আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা। সৌদি আরবে কি আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে? তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য। যখন তখনই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ব্লক হয়ে যেতে পারে। বর্তমানে সবচাইতে যে সমস্যাটি হচ্ছে, অনেক প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ব্লক করে দিচ্ছে। ব্যাংকে গেলে তখন তারা বলছে তোমার কফিল নিয়ে আসো, তোমার পাসপোর্ট নিয়ে আসো এবং তোমার স্যালারি শিট নিয়ে আসো। এরকম কিছু কিন্তু তারা আমাদের কাছ থেকে চাচ্ছে। এখন অনেকে কিন্তু কফিল নিয়ে যেতে পারবেন না। হাতে গোনা কয়জনের কুফিল আছেন যে আপনার জন্য ব্যাংকে গিয়ে রিকোয়েস্ট করবে? সত্যের মধ্যে দুই তিনটা আছে কিনা এটাও কিন্তু সন্দেহ আছে। তো ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করার আগে কিন্তু আপনাকে সাবধান হতে হবে, আরও সতর্ক হতে হবে। আপনারা জানেন, আগে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমরা মোটা অঙ্কের একটি অ্যামাউন্ট আদান প্রদান করতে পারতাম। অর্থাৎ আমার অ্যাকাউন্ট থেকে আমি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারতাম, আবার অন্য অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টেও কিন্তু আমি টাকা পয়সা আনতে পারতাম। কিন্তু এই মুহূর্তে নতুন আপডেট মোতাবেক এখন কিন্তু আপনি অতিরিক্ত টাকা পয়সা লেনদেন করতে পারবেন না। বর্তমানে কয়েকদিন যাবৎ যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে অধিকাংশ প্রবাসীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ব্লক করে দিচ্ছেন এবং ব্যাংকে গেলে কিন্তু তারা তাদের কার্ডটিও জব্দ করে ফেলছে। তো কি ভয়াবহ একটা ব্যাপার! দেখেন, আপনার কার্ড দিয়ে অতিরিক্ত টাকা পয়সা লেনদেন করে থাকেন তাহলে কিন্তু আপনার কার্ডটি হঠাৎ করে ব্লক করে দিবে। তখন আপনি চাইলেও কিন্তু আপনার এই কার্ডটি আর তুলতে পারবেন না। তখন আপনি চাইলেও কিন্তু আপনার অ্যাকাউন্ট কিংবা আপনার কার্ডের মধ্যে যে টাকা পয়সাগুলো আছে এগুলো কিন্তু আপনারা তুলতে পারবেন না। সেক্ষেত্রে কার্ড ব্লক হওয়ার আগে কিন্তু আপনাদেরকে সাবধান হতে হবে এবং আপনাদেরকে সতর্ক হতে হবে। ইদানিং কয়েকদিন যাবৎ প্রত্যেক দিন আমাদের কাছে এই কার্ডের বিষয়টি নিয়ে একাধিক ব্যক্তিরা কিন্তু প্রত্যেক দিন মেসেজ করে আসতেছেন। তাই ভাবলাম আপনাদেরকে একটি ভিডিও করে সতর্ক করে জানিয়ে দিই যে আপনারা যেন আপনাদের কার্ডটি ব্যবহার করে বর্তমান প্রেক্ষাপটে অতিরিক্ত লেনদেন না করেন। এবং সবচাইতে বেশি ব্লক কিন্তু হচ্ছে যারা আল রাজি ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন, তাদের অ্যাকাউন্টে কিন্তু সবচেয়ে বেশি ব্লক হচ্ছে এবং ব্যাংকে গেলেও কিন্তু তাদের কার্ডটি জব্দ করে নিচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে আপনি আপনার পাসপোর্ট, আপনার কফিল এবং আপনার স্যালারি শিট নিয়ে আসেন। তখন আমরা বিবেচনা করব যে আপনার তথ্য অনুযায়ী আপনি কত টাকা ইনকাম করেন, এত টাকা আপনি কি বৈধভাবে আদান প্রদান করেছেন নাকি অবৈধভাবে আদান প্রদান করেছেন। এবং আপনার কফিলকেও কিন্তু তারা কিছু প্রশ্ন করবেন যদি আপনার কফিল যায়। আর যদি আপনার কফিল না যায় তাহলে তো আপনার অ্যাকাউন্টে খোলার কোনো প্রশ্নই আসে না। তো অ্যাকাউন্ট ব্লক হওয়ার আগে আপনারা আরও সাবধান হন। ভিডিওটি অন্য প্রবাসীদেরকে শেয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তারা যেন এখনই সতর্ক হয়ে যায়, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহার করে তারা যেন অতিরিক্ত লেনদেন না করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দূর প্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।